ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো চা বিক্রেতা নয়, একজন নোবেলজয়ী বসেছেন। বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ, ঠিক তখনই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইসকনই নরেন্দ্র মোদীর শেষ ভরসা ছিল। তবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত। পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে মুখে ফেনা তুলছে। ডক্টর ইউনূসের সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায়। কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিব। আবারও উত্তপ্ত বাংলাদেশ। ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হতেই অগ্নিগর্ভ দেশ এবং বাংলাদেশের রাস্তায় রাস্তায় হিন্দুদের বিক্ষোভ চলছে। রাত থেকে সেই ছবি দেখা যাচ্ছে, একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। কক্সবাজার হোক, চট্টগ্রাম হোক, মশাল মিছিল হিন্দুদের। নারায়ণগঞ্জ, রংপুর, লক্ষ্মীপুর, যশোরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের উপর পাল্টা হামলা মৌলবাদীদের। শাহবাগেও প্রতিবাদের উপর হামলার অভিযোগ, হামলায় আহত একাধিক বিক্ষোভকারী। চট্টগ্রাম, ঢাকায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশে গ্রেফতারের ঘটনা, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিমানবন্দর থেকে যে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনায় হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময়কে নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনিস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি। সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। পশ্চিমবাংলার মিডিয়াকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তার ফল ভালো হবে না। ভারতের আজ্ঞাবহ সরকার এখন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই, ফলে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছাত্র জনতার মনোনীত সরকার। সুতরাং সাধু সাবধান। ঋণের প্রলোভন দেখিয়ে অহিংস গণঅভ্যুত্থানের নামে ঢাকায় অসহায় দরিদ্র মানুষকে জড়ো করা, কিংবা সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে ইসকনের সমাবেশ, যে ষড়যন্ত্রই করা হোক না কেন তা রুখে দিবে বাংলাদেশের জনগণ, যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় যে ভারত যা ইচ্ছা সেটাই করবে। এই বাংলাদেশ ছাত্র জনতার বদলে যাওয়া নতুন বাংলাদেশ। এখানে ভারতীয় আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।